হঠাৎ করেই চলে গিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রম বারোদিতে। কেন গিয়েছিলাম, কি করলাম, কি দেখলাম, কেমন লাগলো, এই সব কিছু জানতে চাইলে পুরো ব্লগটি দেখে নিতে হবে। নমস্কার, আমি শিমু সাহা বসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। খুব সকালেই আমরা বাবার আশ্রমে পৌঁছে গিয়েছিলাম। আশ্রমে ঢুকতেই দুই ধারে নানান রকম দোকান রয়েছে, খাবারের দোকান, চটপটি, ফুচকা, অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। তার দুই ধারে এই ধরনের দোকানগুলো বসে রয়েছে। বিশেষ করে বাবাকে যে ভোগ দিবেন, সেই ভোগটা কেনার সময়, সন্দেশ বা প্যারা কেনার সময় একটু সাবধানে কিনবেন। ওরা আপনাকে যেই প্লেট থেকে টেস্ট করতে বলবে, সেই প্লেট থেকেই কেনার চেষ্টা করবেন। সেটা দুধের তৈরি হয়, আর বাদবাকিগুলো দেখতে সন্দেশের মতো, কিন্তু পুরোটাই চিনি দিয়ে তৈরি। আমরা ঠকে গেছি, আপনি যেন না ঠকেন তাই বলে দিলাম। আমরা আস্তে আস্তে বাবার আশ্রমের ভিতরে ঢুকে পড়লাম। সোজা যে মন্দিরটা দেখছেন সেটাই বাবার মেন মন্দির, আর ঢুকতেই হাতের ডান পাশে বাবার সমাধিস্থল। দেখুন, আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। যখন আমরা ঢুকছিলাম বাবার মন্দিরে, ভেবেছিলাম পরে ভিডিও করব সুন্দর করে, কিন্তু পরে আর সময় হয়ে ওঠেনি। বলতে এত ভিড় ছিল, তা আর হয়ে ওঠেনি। যাই হোক, আমরা বাবার মন্দিরের ভিতরে প্রণাম করে চলে গিয়েছিলাম রুমের জন্য। এত সকালে আসার পরেও আমরা কোনো রুম পাইনি। এত ভক্তবিন্দু চলে এসেছে, ভক্ত অনুযায়ী রুম সংখ্যা খুব কম। তাই বাধ্য হয়ে পুরোহিতদের বারান্দায় আমরা জায়গা করলাম, কারণ আমরা কিছু সময় থাকব, বসতে হবে, রেস্ট নিতে হবে। অনেক দূর জার্নি করে বাবার মন্দিরে গিয়েছি। বাবার মন্দিরে প্রণাম করে গিয়ে দেখি সবাই সবার মতো স্নান করে ফেলেছে। কেউ লোকনাথ বাবা যেই পুকুরে স্নান করতো সেই পুকুরে স্নান করেছে। আবার মন্দির কর্তৃপক্ষ থেকে যারা ভক্তবৃন্দ আসে তাদের জন্য পাবলিক কিছু বাথরুম তৈরি করেছে। মেয়েদের জন্য স্নান করার ভালো একটা জায়গাও রয়েছে, সবাই সেখানেই স্নান করছে। আমরা যদি রুম পেতাম, রুমের ভিতরেও বাথরুম ছিল। প্রত্যেকটা বাথরুমই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ঝকঝকে। এরাও রুম পায়নি, এরাও বারান্দায় এইভাবে বসে রয়েছে। এইদিকে মিস্টার বসাক, জুনিয়র বসাক এবং আমরা চলে গিয়েছিলাম একটা বারান্দা দখল করতে। এখন যদি না করি পরে আর কিছুই পাবো না, কারণ এত প্রচুর ভিড়। তারপর আমরা স্নান সেরে যে যার মতো করে মন্দিরটা ঘুরছিলাম। এখানে যে বিল্ডিংটা দেখছেন, এই পাশের বিল্ডিংয়ে এই মন্দিরে যারা আসে তাদের সবার একটাই উদ্দেশ্য, বাচ্চার মুখে ভাত বা অন্নপ্রাশন করবে। তাই সবাই সবার বাচ্চাকে নিয়ে আগে সিরিয়াল দিতে চলে গেছে। মিষ্টান্ন দিয়েই যেহেতু মুখে ভাত হয়, এই লাইনটা দেখছেন না, এখানে মিষ্টান্ন সিরিয়াল পড়েছে। সবাই থাল বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে থাল বাটিতে করে মিষ্টান্ন নিয়ে লোকনাথ বাবার মেন মন্দিরে বাবার সামনে বসে বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়। ঠিক এই লাইনটা ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে। তার চারপাশেই একটা কৃত্রিম সুইমিং পুল বানিয়েছে। সেই সুইমিং পুলের মধ্যেই বাবা শিবের একটা মূর্তি বানিয়ে রেখেছে। চারপাশটা ঘুরে দেখলাম। এখানে যত ভক্তবিন্দু এসেছে সবার ওই যে বললাম একটাই উদ্দেশ্য, ছোট বাচ্চাদের অন্নপ্রাশন। দেখুন, সবাই হলুদ খেলছে, দাদু দিদা যারা এসেছে। আর এই পাশে সবাই বাচ্চাদের মুখে ভাত দেবে জন্য এই ঘরটাতে সম্ভবত না, এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়। সেখানে সবার চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত মহাপ্রভু সবার মূর্তি বানিয়ে রেখেছে। দেখুন এই ঘরটাতে, এখানে সেই নাটমঞ্চ বা নামযজ্ঞ অনুষ্ঠান হয় সেই মঞ্চ। এখানে অনেক ভক্তবিন্দু জায়গা নিয়েছে। কি করবে, জায়গা কম, মানুষ বেশি। তো আমরা কেন গিয়েছিলাম? আমরাও গিয়েছিলাম অন্নপ্রাশনের উদ্দেশ্যে। এই সেই আমার ছোট্ট ননদিনী, যার মুখে ভাত, তার মানত করা ছিল বারোদি গিয়ে লোকনাথ বাবার সামনেই মুখে ভাত দেবে। সেই উদ্দেশ্য পূর্ণ করতেই হঠাৎ করেই আমাদের মন্দিরে চলে যাওয়া। আর এই ডেটটা ছিল অন্নপ্রাশনের ডেট, তাই সবাই সবার বাচ্চাকে নিয়ে এসেছে অন্নপ্রাশন দেওয়ার জন্য। অন্নপ্রাশন দেওয়া শেষে মাথায় ছাতা দিয়ে পুরো মন্দির পরিক্রমা করতে হয়, আর আমরাও সেই মন্দির পরিক্রমা করা শেষে কিছু ছবি তুলছিলাম। সবাই এসেছে বাচ্চাকে অন্নপ্রাশন দেওয়ার জন্য, হলুদ স্নান করাচ্ছে, ফটোশ্যুট করছে, যে যার মতো করছে। লোকনাথ বাবা কোন পুকুরে স্নান করতো, কি করতো, তার সবটাই থাকছে অন্য কোনো ব্লগে। দেখা হবে অন্য কোনো ব্লগে।